নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করা হলে নির্বাহী বিভাগ চরম বেপরোয়া হয়ে উঠবে বলে সতর্ক করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসন। এতে শুধু গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হবে না, সামাজিক ন্যায় বিচারও বাধাগ্রস্ত হবে। একই ধরনের মূল্যায়ন দিয়েছেন জাস্টিস সোনিয়া সোটোমায়োরও। কংগ্রেসের অনুমোদন ছাড়া ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পকে বাধা দেওয়ার একটি প্রচেষ্টা সেনেটে ব্যর্থ হয়েছে। শুক্রবার সেনেট ফ্লোরে ডেমোক্রেটিক সেনেটর টম কেইনের ওয়ার পাওয়ার্স রেজলিউশন নামের এই উদ্যোগ 47-53 ব্যবধানে ভেস্তে যায়। বিনামূল্যে শিশু জন্মের সুযোগ রেখে দ্বিদলীয় একটি বিলে সম্মতি দেওয়ার কথা ভাবছেন আইন প্রণেতারা। গত মাসে কংগ্রেসে বিলটি উত্থাপন করেন ডেমোক্রেটিক সেনেটর কিরস্টেন জিলিব্র্যান্ড। শুক্রবার এনবিসি নিউজকে তিনি বলেন, বিলটি পাশ হলে শিশুর জন্ম খরচ নিয়ে দেশের কোনো মাকে দুশ্চিন্তায় পড়তে হবে না। ডেমোক্রেটিক প্রাইমারিতে হেরে যাওয়ার পর স্পষ্ট করে কিছু না বললেও নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রার্থী হচ্ছেন সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুয়োমো। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার সিটি নির্বাচনের ব্যালট থেকে নাম প্রত্যাহারের শেষ দিনেও তা করেননি কুয়োমো। দেশের সকল ইসলামী দলগুলো জোটবদ্ধ হলে তা আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি বলেন, জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতে হবে। কর্মস্থলে অনুপস্থিত থাকলে শাস্তি, এমন হুমকির মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ও রাজস্ব খাতের সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর ফলে রাজধানী সহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসে সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বাংলাদেশে বুলেটের বিপ্লব হয়েছে, সামনে ব্যালটের বিপ্লব হবে, কোনো শক্তি তা আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এমএসএমই দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। ইসরায়েলি হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী সহ প্রায় 60 জনের রাষ্ট্রীয় জানাজা সম্পন্ন হয়েছে রাজধানী তেহরানে। জাতীয় বীরদের শেষ বিদায়ের মিছিলে লাখো মানুষের ঢল নামে। শনিবার স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হওয়া জানাজা সরাসরি সম্প্রচার করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত 13 জন সেনা সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আর 29 জন আহত হয়েছে। শনিবার দুপুরে প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে এই হামলা চালানো হয়। কর্তৃপক্ষ জানায়, সেনাবাহিনীর গাড়ি বহরের মধ্যে একটি বিস্ফোরকবাহী গাড়ি ঢুকে এই বিস্ফোরণ ঘটায়। কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস 78 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয় দিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 ব্যবধানে নিশ্চিত করল স্বাগতিকরা। সময়ের হিসেবে চতুর্থ দিন বাংলাদেশের ইনিংসের দৈর্ঘ্য ছিল মাত্র 30 মিনিট। 133 রানে অল আউট হয়ে যায় সফরকারীরা।